রাজনীতিতে কি নতুন ম্যাজিক চলছে? চোখের সামনে গায়েব আঞ্চলিক দলগুলো। গাড়ি আপনার, স্টিয়ারিং দিল্লির হাতে। জোট রাজনীতির আড়ালে কোন খেলা চলছে? সব ফুল একই রঙের, বাগানে কি তবে আর কোনো বৈচিত্র্য থাকবে না? দল বদলালেই দুর্নীতির দাগ পরিষ্কার, রাজনীতির মাঠে এক কোন ম্যাজিক মেশিন? নমস্কার, পয়েন্ট ব্ল্যাঙ্কে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। জাদুকরের সবচেয়ে বড় চালাকি কি জানেন? সে আপনার চোখের সামনে থেকেই জিনিস গায়েব করে দেবে, আর আপনি বুঝতেও না পেরে হাততালি দেন, তাই তো? রাজনীতির ময়দানে এখন চমৎকার সব ম্যাজিক চলছে। খেয়াল করেছেন কি? এক সময় ছিল কংগ্রেস সিস্টেমের দাপট, এখন হাওয়া বদলেছে। নতুন এক সিস্টেম খুব সুচারুভাবে দেশ চালাচ্ছে। আর এই নতুন জমানার সবচেয়ে বড় ম্যাজিক হলো আঞ্চলিক দলগুলোর চোখের সামনে দিয়ে গায়েব হয়ে যাওয়া। অনেকেই দেখছেন এখন আর কেবল ভোটের বাক্সে বা ইভিএম এ লড়াই হয় না, আসল খেলাটা চলে ভোটের বাইরে। অনেক জায়গাতেই রাজ্যের ছোট দলগুলো সরাসরি লড়াইতে বিজেপিকে কড়া টক্কর দিচ্ছে, কিন্তু মাঠের বাইরের স্নায়ুযুদ্ধে আঞ্চলিক দলগুলো অদ্ভুতভাবে ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। মহারাষ্ট্রের দিকে তাকালেই বুঝবেন এক রাতের মধ্যে কিভাবে চেনা দলগুলোর নাম ও প্রতীক হাত বদল হয়ে গেল। আজকাল রাজনীতিতে একটা অলিখিত নিয়ম তৈরি হয়েছে, হয় তুমি আমার ছাতার তলায় এসো, নয়তো এজেন্সির বৃষ্টিতে ভেজার জন্য তৈরি থেকো। এমন কথা আমাদের নয়, বিরোধীরা এমন সমালোচনা করছেন। শুধু বিরোধীরা নয়, বন্ধুদের প্রতিও এখন ভালোবাসা যেন একটু বেশি উতলে পড়ছে। বিহার বা ওড়িশার দিকে তাকান, বন্ধুত্বের আলিঙ্গন এতটাই গভীর যে ছোট দলগুলো যেন সেই আদরেই দম বন্ধ হয়ে নিজেদের চাবিকাঠি দিল্লির হাতে তুলে দিয়েছে। অনেকেই মজা করে বলেন এখনকার রাজনীতিতে জোট মানে হলো গাড়িটা তোমার হলেও স্টিয়ারিংটা কিন্তু দিল্লির হাতেই থাকছে। তবে সব দোষ কি আর উপরওয়ালার? আঞ্চলিক দলগুলোর ঘরের ভিত তো বেশ নড়বড়ে। পরিবারতন্ত্র আর দুর্নীতির হাজারো অভিযোগই তাদের বড় দুর্বলতা। মজার ব্যাপার হলো যখনই কোনো নেতার গায়ে দুর্নীতির দাগ লাগে তখনই যেন তারা কোনো ম্যাজিক মেশিনে ঢুকে পড়েন, আর দল বদলালেই সেই দাগ জাদুর মতো পরিষ্কার হয়ে যায়। কংগ্রেস এখন আবার পুরনো দিনের মতো সব আঞ্চলিক দলকে এক করে বড় জোট বানানোর চেষ্টা করছে, কিন্তু সেই পুরনো আঠাই কি নতুন করে চিড়ে ভিজবে? সেটা অবশ্য সময়ই বলবে। সব মিলিয়ে পরিস্থিতি এমন যে দেশের পুরো মানচিত্রটাই এখন একটা নির্দিষ্ট রং করার কাজ চলছে। কিন্তু একটা বাগানে যদি সব ফুল একই রঙের হয় তবে কি বাগানটা দেখতে ভালো লাগে? আমাদের দেশের গণতন্ত্র তো সেই বাগানের মতো, যেখানে সব দলের এবং সব মত থাকাটা জরুরি। দর্শকরা, আপনাদের কি মনে হয় আঞ্চলিক দলগুলো কি দিল্লির এই ভালোবাসার আলিঙ্গন আর ম্যাজিক থেকে নিজেদের বাঁচাতে পারবে, নাকি আগামী দিনে সব সিদ্ধান্ত ওই একটা রিমোট কন্ট্রোল দিয়েই চলবে? কমেন্ট বক্সে আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। লিখুন, মন খুলে লিখুন, কারণ আপনাদের আওয়াজটাই গণতন্ত্রের আসল ম্যাজিক। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।